আরো একটা আদালত আছে। আমি যদি সত্যি কথা বলি তাহলে আমাকে ওই আদালত থেকে রক্ষা করতে পারবেন? মাননীয় আদালত, আমি ম্যাজিস্ট্রেটের কাছে আমার জবানবন্দি দিয়েছি, তবু আমি কিছু কথা বলতে চাই। এই যে পুলিশ অফিসার আসামি, ওনার চরিত্র সম্পর্কে যদি আমি কিছু বলি তাহলে আমি কতখানি নিরাপত্তা পাবো মাননীয় আদালত? আজকে যদি আমি সত্যি কথা বলি ওনার সম্পর্কে তাহলে ওনার চাকরি চলে যাবে। তারপরে কি আপনি আমাকে বাঁচাতে পারবেন ওনার হাত থেকে? বলেন মাননীয় আদালত, আজকে যদি ওনার চাকরি চলে যায় কালকে ওনার জায়গায় নতুন একজন আসবেন, তিনি নিশ্চয়ই ওনার বন্ধুই হবেন। সেই নতুন পুলিশ অফিসার যদি এই সুন্দরী নর্তকীর উপর আবার নজর ফেলে তার হাত থেকে কি আমাকে রক্ষা করতে পারবেন মাননীয় আদালত? পারবেন আমাকে বাঁচাতে? আমার মালিকের নাম তো শুনেছেনই, এই শহরের সবাই বলে তার নাম নিয়ে গাছের পাতায় ফু দিলে সেই পাতা ঝরে পড়ে যায়। তার ওখানেও একটা আদালত আছে, আপনার এই আদালতের মতন। তার ওখানেও বিচার হয় আপনার এখানকার মতন। আজকে আমি যদি সত্যি কথা বলি তাহলে আমারও বিচার হবে ওই আদালতে। ওখানেও অনেকের ফাঁসি হয়। আজকে আমার সত্যি বলার পর যদি আমার ফাঁসি হয় আমার তাতে কোনো আফসোস নেই, কোনো আফসোস নেই। কিন্তু আমাকে যদি চাবুকের হুকুম দেওয়া হয় তাহলে কি আমাকে বাঁচাবেন? সেখান থেকে রক্ষা করবেন মাই লর্ড? You did better than the actual one. অনেকের তুলনায় তোমার এই এই মানে রিক্রিয়েশন আর কপি যেটাই বলো সেটা বেশ খারাপ হয়নি, ভালোই হয়েছে। রিক্রিয়েট করবেন সেটা আজকের জন্য হতে হবে, নট এ ব্লাইন্ড কপি। অনেক পোটেনশিয়াল, মানে তুমি অনেক বড় অ্যাক্টর হবে আমার ধারণা। দর্শক, এবারে মঞ্চে আসছে শিমুল। আমার সিনক্রিয়েটটা ছিল একজন সন্ত্রাসী যিনি তার আম্মার জন্য সব কিছু করতে পারে। এই কই যাস? আমি তোরে কথা দিতাছি, তোর সাথে স্বামী স্ত্রী হিসাবে আমি ঘর করুম না। আমার আম্মাজানের সাথে শুধু একবার বউ হয়ে দাঁড়াবি। তুই আজকে আমারে যা গালি দিবি দে, আমি মাথা বাইতা নিমু, কিন্তু এই বউ বেশে আমার আম্মাজানের সামনে একবার দাঁড়াবি। এই ঝাঁপ দিস না, ঝাঁপ দিস না, ঝাঁপ দিস না। হেই, তুই কি একটা সন্ত্রাসী ছেলেকে ভালো করতে পারিস না? এই অস্ত্র আমি ফালাই দিলাম, আমি ভালো হয়ে যাবো, খোদার কসম আমি ভালো হয়ে যাবো। তোর আমি পাওনা ধরতেছি। আমি সহজে কারোর কাছে মাথা নত করি না, আমি তোর কাছে মাথা নত করতেছি। তুই যা কবি আমি তাই করবো। আমার আম্মাজান হাসপাতালে, আমার আম্মাজান মৃত্যু শয্যায়, আমার আম্মাজানের সামনে একবার দাঁড়া। বিশ্বাস কর রিনা, আমার আম্মাজান আমার সাথে 22টা বছর কথা কয় না, 22টা বছর আমার আম্মাজান হাসে না। তোরে একবার নিয়ে গেছিলাম তখন আমার আম্মাজান হাসছিল। আমি সেই আম্মাজানের হাসিটা দেখতে চাই। আমার আম্মাজান মৃত্যু শয্যায় একবার হাসিটা দেখতে চাই। আমার আম্মাজান মইরা যাব রিনা, আমার আম্মাজান মইরা যাইব, আমার আম্মাজান মইরা যাইব। তুই চল রিনা, তুই চল। পুরোপুরি একদম পারফেক্ট।